নমস্কার বন্ধুরা, আমি মধুশ্রী আর আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল মধুশ্রীস ওয়ার্ল্ডে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো কেক। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি চেরি কিউব করে কেটে, সেটাকে আমি ময়দা মাখিয়ে সাইডে সরিয়ে রাখবো। এরপরে আমি বাটিটা রেডি করে নেব। এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, সেটাতে অয়েল ব্রাশ করে নেব ভালোভাবে। নিয়ে একটু ময়দা ছিটিয়ে আমি ভালোভাবে কোটিং করে নেব। আমি এখানে কোনো বাটার পেপার ইউজ করব না, তোমরাও এইভাবে বাড়িতে করে দেখতে পারো কোনো বাটার পেপার ছাড়া। খুব ভালোভাবে কেকটা উঠে আসবে। এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, এখানে আমগুলো দিয়ে দেবো। আমি এখানে 1 কাপ আম নিয়েছি, আর সেই কাপেরই মাপে 4 ভাগের 3 ভাগ নিয়ে নিয়েছি চিনি। এই দুটোকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেবো। আমি এটা বোলে ট্রান্সফার করে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করব সেই একই কাপের 4 ভাগের 1 ভাগ রিফাইন্ড অয়েল, আর তারপরে আমি অ্যাড করব 1 চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করব ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা। এখানে আমি নিয়ে নিয়েছি ওই একই কাপের মাপে 1 কাপ, আর আরেক কাপের 4 ভাগের 1 ভাগ ময়দা, হাফ চামচ বেকিং সোডা, আর 1 চামচ নিয়েছি বেকিং পাউডার। এবার ওটাকে আমি আগে থেকেই চালনিতে ভালোভাবে একসাথে চেলে রেখেছিলাম। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নেব দুধ। দুধটাও আমি সেম কাপের নিয়েছি, হাফ কাপ, আর সেটা ছিল রুম টেম্পারেচারে। এবার আবারও আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, থিকনেসটা ঠিক এই রকমই হবে। এরপরে আমি সেই আলাদাভাবে রাখা চেরিটা দিয়ে দেব। সম্পূর্ণটা দেবো না, কিছুটা রাখবো ওপরে সাজিয়ে দেওয়ার জন্য। এবার দিয়ে আবারও সেটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে ব্যাটারটা রেডি। এবার আমি সেই রেডি করে রাখা বাটিটাতে ঢেলে নেব। বাটিটাকে আমি 2-4 বার ট্যাপ করে নেবো যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। এরপরে আমি ওপর দিয়ে সেই চেরিগুলো দিয়ে দেবো, যেটা আমি রেখে দিয়েছিলাম আলাদা করে, যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে আমি কড়াইটা হিট করতে দেবো, কারণ কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 মিনিটের জন্য প্রিহিট হবে। হিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে রেডি করা বাটিটা বেক করতে বসিয়ে দেবো। এবার লো ফ্লেমে কেকটা 45 মিনিটের জন্য বেক হতে দেবো। 45 মিনিট হয়ে গেছে, দেখুন কেকটা কত সুন্দর ফুলে উঠেছে। এবার আমি একটা ছুরির সাহায্যে দেখে নেব যে কেকের ভেতরে কোনো কাঁচা ভাব আছে কি না। দেখুন একদম কেক ছুরিটা পরিষ্কার, কোনো কাঁচা ভাব নেই, কেকটা একদম রেডি। কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কত সুন্দরভাবে কেকটা উঠে আসছে। দেখুন বাটিটা। এবার আমি কেটে দেখাচ্ছি কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। টাটা।